আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের সাপ্তাহিক দরবারের ক্লাস শুরু করছি একদম মদিনা মুনাওয়ারার পাশে। আরও কয়েকজন জয়েন করলে আমাদের আলোচনা শুরু করব ইনশাআল্লাহ। আমি এই দিক ফিরে বলবো, আপনি এখান থেকে ক্যামেরাটা ধরবেন। এক সাইডে থাকবো আমি, এক সাইডে মিনার থাকবে, ঠিক আছে? পরে একটু পরে লোকজন আসুক। সুজন, আওয়াজ ঠিক মতো শোনা যাচ্ছে কিনা জানাও। আরো কয়েকজন জয়েন করলে পরে আমরা ঢুকবো আর কি আলোচনায়। ওয়ালাইকুম আসসালাম। অনেকেই চলে আসছে। সুজন, কথা শোনা যায় কিনা ঠিক মতো জানাও। শোনা যাচ্ছে। ওয়ালাইকুম আসসালাম। সবাইকে আমার সালাম জানাও। এখন ওখানে কয়টা বাজে? কয়টা বাজার কথা? বেশি না, 7:20-30। এত আগে ক্লাস শুরু করতে বলছো কেন সুজন? মানুষ আসছে দরবারে। না, 6 ঘন্টা 3 ঘন্টা ডিফারেন্ট। হ্যাঁ, 8টা বিষয়। ঠিক আছে, তাহলে ঠিক আছে। আমি ওই যে দুবার টাইম, না না, দুবার টাইম আমার নেই। তো মনে নাই। আচ্ছা। আমি যখন কোন জায়গায় জন্য পরে চিন্তা করলাম। ঠিক আছে, ঠিক আছে, সময় হয়ে গেছে সুজন। আমি মনে করছি আরো 1 ঘন্টা কম কাউন্ট করছি। হ্যাঁ, আমরা আলোচনা মনে হয় শুরু করি, মোটামুটি চলে আসি। আপনি ধরেন ক্যামেরাটা। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم نحمده ونصلي على رسوله الكريم أما بعد। আমরা আজকে যেই জায়গা থেকে আমাদের ক্লাসটি আমরা করছি, আমরা বসে আছি এই মুহূর্তে যে জায়গা, অত্যন্ত পবিত্র এবং মাহাত্ম্যপূর্ণ একটি জায়গা। আল্লাহর নবীর স্মৃতি বিজড়িত জায়গা এটি, এবং ইসলামের বিজয় আসলে যে জায়গা থেকে সাধিত হয়েছিল। ইসলাম জন্ম নিয়েছে মক্কায়, কিন্তু ইসলামের প্রচার এবং প্রসার ঘটেছিল আসলে মদিনা মুনাওয়ারা থেকে। এই জায়গা থেকে আল্লাহর নবী ইসলামকে ছড়িয়ে দিয়েছিলেন। এখন প্রশ্ন হলো যে কেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মক্কা থেকে আসলে মদিনায় হিজরত করতে হলো, তিনি কিভাবে হিজরত করলেন, আর কিভাবে আজকে এই মসজিদে নববী
বর্তমান মসজিদে নববীতে পরিণত হলো। দেখুন, বিষয় হচ্ছে যে আল্লাহ নবী যখন মক্কায় দ্বীনের দাওয়াত দিচ্ছিলেন, আপনারা জানেন যে মক্কার যে জনগোষ্ঠী তারা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সঠিকভাবে তারা গ্রহণ করেন। আল্লাহ নবীকে তারা গ্রহণ না করবার কারণে আল্লাহর নবী তখন আল্লাহরই নির্দেশে তিনি মক্কা থেকে মদিনায় চলে আসেন। তবে আসার আগে দুটো প্রেক্ষাপট ঘটেছিল। প্রথম বছর এই মক্কা থেকে একটি প্রতিনিধি দল আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে, মদিনা থেকে একটি প্রতিনিধি দল আল্লাহ নবীর সাথে সাক্ষাৎ করতে মক্কায় গমন করেন এবং মক্কায় গমন করার পরে তখন তারা আল্লাহ নবীর হাতে বয়াত গ্রহণ করে, যেই বয়াতটি ইসলামের ইতিহাসে আল বাইআতুল আকাবা নামে পরিচিত। আপনারা জানেন যে হাদিস শরীফে এই বাইআতুল আকাবা এর বর্ণনা এসেছে। দ্বিতীয় বছর, ঠিক তার পরের বছরই আরো বড় একটি দল তারা মদিনা থেকে তারা মক্কায় যান। ওকাজ মেলা উপলক্ষে তারা গিয়েছিলেন এবং রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে তারা সকলেই বয়াত গ্রহণ করেন এবং আল্লাহর নবীকে মক্কা থেকে মদিনায় হিজরতের দাওয়াত দিয়ে চলে আসেন। কিন্তু হিজরতে আসাটাও আল্লাহ নবীর জন্য এত সহজ ছিল না, কারণ মক্কাবাসী টের পেয়েছিল যে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মদিনায় হিজরত করবেন। সেই কারণে তারা প্রস্তুতি নিয়েছিল কিভাবে আল্লাহর নবীকে হত্যা করা যায় এবং এর প্রস্তুতির মাধ্যমেই দারুন নাওদা নামে একটা জায়গায় তারা বসে আল্লাহর নবীকে হত্যা করার এই ষড়যন্ত্র করেছিল কয়েকজন মিলে বসে। আল্লাহ রব্বুল আলামিন আল্লাহর নবীর কাছে এই হত্যার পরিকল্পনাটা ফাঁস করে দেন এবং যখনই এটাকে ফাঁস করে দেন তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিন্তা করলেন এখন আর দেরি করবার কোনো অবকাশ নেই, কোনো সুযোগ নেই, আমাদেরকে এখনই মক্কা থেকে মদিনায় হিজরত করতে হবে। তিনি হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে সাথে নিলেন এবং হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে তার নিজের বিছানায় শুইয়ে আল্লাহর নবী মক্কার দিকে রওনা করলেন। এবং আমরা জানি যে যখন মক্কা থেকে মদিনার দিকে আল্লাহর নবী আসছিলেন, আস্তে আস্তে আল্লাহর নবী বারবার মক্কার দিকে পেছন ফিরে তাকাচ্ছিলেন এবং তিনি বলছিলেন যে হে মক্কা, তুমি যদি তোমার অধিবাসী যদি আমাকে তোমার কাছ থেকে বের করে না দিত, আমি আল্লাহর শপথ করে বলছি আমি কখনোই তোমার থেকে বের হতাম না, আমি তোমার কাছেই থাকতাম। তো যখন আল্লাহ নবী বের হচ্ছেন তখন কাফেরদের একটা দল সেখানে দাঁড়িয়েছিল যে আল্লাহ নবীকে তারা হত্যা করবে, কিন্তু আল্লাহর ইচ্ছায় আল্লাহর নবী তার রাসূলকে নির্দেশ করলেন এবং আল্লাহর নবী এক খণ্ড ধুলি নিয়ে তিনি কাফেরদের দিকে ছুঁড়ে মারলেন, যার ফলে তারা চোখে কোনো কিছু দেখতে পেল না, তাদের সামনে দিয়ে আল্লাহ নবী চলে আসলেন। পবিত্র কোরআনে এই ঘটনাটি বর্ণিত হয়েছে। আল্লাহ বলছেন ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা ওমা রমাইতা ইদ রমাইতা ওয়ালাকিন্নাল্লাহ রামা, আপনি যখন ধুলি নিক্ষেপ করেছিলেন তখন তো আপনি নিক্ষেপ করেননি, বরং আল্লাহ তাআলা ধুলি নিক্ষেপ করেছিল। এবং আল্লাহ নবী হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিয়ে তিনি রওনা করলেন। আসার পথে গারে সৌর, অর্থাৎ মক্কায় দুটো বড় পাহাড় আছে আল্লাহ নবীর স্মৃতি বিজড়িত। একটি হচ্ছে জাবালে নূর, যেই পাহাড়ের উপর ওহী নাজিল হয়েছিল, এবং গারে হেরা যেই পাহাড়ের উপর আছে, এবং আরেকটি পাহাড় হলো জাবালে সৌর, অর্থাৎ হিজরতের সময় আল্লাহ নবী ওই পাহাড়ের উপরে গারে সৌরে আশ্রয় গ্রহণ করেছিলেন। তার সাথে ছিলেন হযরত আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু। এবং আমরা জানি যে ঠিক সেই সময়ে মাকড়সা সেখানে জাল বিছিয়েছিল, কবুতর বাসা করেছিল, যার ফলে কাফেররা ওই পর্যন্ত উঠলেও তারা আল্লাহ নবীর অবস্থানকে শনাক্ত করতে পারেনি। এবং আল্লাহ নবী সেখানেও আল্লাহ তাআলা সেখানেও একটি ওহী নাজিল করেন এবং তার নবীকে জানান লা তাহজান ইন্নাল্লাহা মা'ানা। সে যখন তার সাথীকে বলেছিল তোমরা চিন্তা করো না, নিশ্চয়ই আল্লাহ তাআলা আমাদের সাথে আছেন। যাই হোক, আল্লাহ নবী মক্কা থেকে মদিনায় তিনি রওনা করলেন এবং ওই সময় কিন্তু যোগাযোগ ব্যবস্থা এত ভালো ছিল না। মক্কা থেকে মদিনায় আসতে আল্লাহর নবীর প্রায় এক সপ্তাহ সময় লেগেছিল এবং মদিনার উপকণ্ঠে যখন আসলেন, মদিনাবাসীদের কাছে আগেই সংবাদ চলে গিয়েছিল। তারা আল্লাহর নবীকে অভ্যর্থনা জানানোর জন্য তারা আল্লাহর নবীকে মদিনার যে উপকণ্ঠে উপস্থিত হয়েছিলেন, আল্লাহর নবীকে তারা অভ্যর্থনা জানাবেন। এবং এখানে একটি বর্ণনা আছে, আমরা যে আজকে পতাকা ব্যবহার করি, তো হযরত বারিদা রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি মদিনা অধিবাসী ছিলেন। তিনি আল্লাহর নবীকে বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আপনি মদিনায় প্রবেশ করছেন, তা আমাদের একটা পতাকা থাকা দরকার, আমাদের পতাকা কি হতে পারে? তখন আল্লাহর নবী তার নিজের মাথার পাগড়ি খুলে একটা বর্ষার আগায় বেঁধে হযরত বারিদার হাতে তুলে দিয়েছিলেন এবং বলেছিলেন এটাই হবে আমাদের পতাকা। এবং তারপর থেকে কিন্তু ইসলামের ইতিহাসে দুটো পতাকা ব্যবহার করা হয়। একটি ব্যবহার করা হতো যুদ্ধে,
যেই পতাকার রং ছিল কালো এবং তার উপর লেখা থাকতো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ, এবং আরেকটি ব্যবহার করা হতো রাষ্ট্রীয় কাজে, ওটির রং ছিল সাদা আর তার ভেতরে লেখা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তো এই পতাকা নিয়ে আল্লাহর নবী এই মদিনার উপকণ্ঠে আসলেন, এবং আমরা জানি যে মদিনাবাসীরা আল্লাহর নবীকে গান গেয়ে তারা উষ্ণ অভ্যর্থনা জানিয়েছিল। তারা এই গান গাচ্ছিল, তালা আল বাদরু আলাইনা মিন সানিয়াতিল বিদা ওয়াজাবাত শুকরু আলাইনা। এভাবে গান গেয়ে গিয়ে তারা আল্লাহর নবীকে তারা অভ্যর্থনা জানাচ্ছিলেন এই মদিনায়। এবং মদিনায় এসে সবচেয়ে মজার ব্যাপার যেটি ঘটে, যে আল্লাহর নবী এখন কার কাছে থাকবেন, কার বাসায় থাকবেন, কে আল্লাহর নবীকে মেহমানদারির দায়িত্ব নেবেন, এটা নিয়ে সবার মধ্যে একটা প্রতিযোগিতা চলে আসে। আল্লাহর নবী বললেন, আমি আমার নিজের ইচ্ছায় কারো বাসায় যাব না, আল্লাহ যেখানে ইচ্ছা করবে আমি সেখানেই আমি থাকব। আল্লাহর নবী তার উটকে ছেড়ে দিলেন, উট চলতে থাকলো, এবং চলতে চলতে উট, এখন আমরা এখানে যেখানে দেখতে পাচ্ছি সবুজ গম্বুজওয়ালা এই যে এই জায়গাটি, ঠিক এখানেই আল্লাহর নবীর উট থেমে গেল। এই জায়গার ভেতরে আপনারা যারা জিয়ারত করেছেন ইতিপূর্বে আপনারা দেখেছেন যে এখানে যে সবুজ রঙের একটা জালি বেষ্টিত একটা জায়গা আছে, ওই জায়গাটি কিন্তু আল্লাহর নবীর ঘর ছিল ঠিক এটার ভেতরে, এবং ওই ঘরটি ছিল আল্লাহর নবীর সাহাবী হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহু। আমরা কয়েকদিন আগে তুরস্কে গিয়ে হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার সেটিকে আমরা জিয়ারত করেছি। অর্থাৎ তিনি পরবর্তীতে তুরস্কে হিজরত করেন এবং তুরস্কে তিনি ইন্তেকাল করেন। তুরস্কেই হযরত আবু আইয়ুব আনসারী রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার সেটি সেখানে উপস্থিত আছে। তো দেখুন এখানে এসে আল্লাহর নবীর সেই উট থেমে গেল, আল্লাহর নবী এইখানে থাকার সিদ্ধান্ত নিলেন। এটাই আজকে মসজিদে নববী, আজকে এই মদিনাতুন নবী, মদিনা শহর আজকে এখানে গড়ে উঠেছে। দেখেন এই যে আশেপাশের যে জায়গাগুলো, এই জায়গাগুলো কিন্তু তখন এই মসজিদের অন্তর্ভুক্ত ছিল না, কিন্তু আল্লাহ নবী এখানে আশেপাশে যারা ছিল এখানে অনেক ঘন বসতি ছিল। এই পুরো যে মসজিদ কমপ্লেক্স আমরা দেখতে পাচ্ছি, পুরো মসজিদ কমপ্লেক্সে কিন্তু ঘন বসতি এখানে ছিল। যার বাসা এখানে ছিল, কেউ তাদের জমিকে ওয়াকফ করে দিয়েছেন, কেউ আবার তাদের জমি এখান থেকে কিনে নিয়েছেন। জি, এখানে ওই যে এখান থেকে চলে যেতে বলছে, আমরা একটু সামনে যাই, সামনে গিয়ে আমরা বসি। আসেন, পুলিশ এখান থেকে আমাদেরকে উঠিয়ে দিচ্ছে, ওই নামাজের সময়, তো এই জন্য আর কি নামাজের সময় সন্নিকটে, এই জন্য আমাদেরকে উঠিয়ে দিয়েছে। আমাদের এখানে আরো অনেকেই ছিল, আমাদের ক্লাস শুনতে ছিল। হ্যাঁ, অনেকেই আমাদের ক্লাসে আসলে এখানে যুক্ত ছিল, তারা চারিপাশে বসে ক্লাস শুনতে ছিল, কিন্তু উঠিয়ে দেওয়াতে আমাদের চলে যেতে হচ্ছে এখান থেকে। আমরা তো এখানেই বসতে পারতাম, এই জায়গাটা ভালো ছিল, এখানে বসতে পারি নাকি? না, এখানে মনে হয় নামাজ পড়া যায় না। না, এই জায়গাটা ইমামের আগে, ঠিক আছে? না, দাঁড়ানো যাবে না। আমরা এখানে বসি, পরে আমরা যাব। দাঁড়ান, না এটা দেখাই এখন বলি, ধরা লাগবে না আপাতত। আচ্ছা, তো আমরা যেখানে ছিলাম, যে ঠিক এই জায়গাটায় আল্লাহ নবী সেখান থেকে বসতি গড়লেন এবং এখানে অবস্থান করতে শুরু করলেন। এখানেই আল্লাহ নবীর বাড়িঘর ছিল। এবং আপনারা জানেন যে আল্লাহ নবী এই মদিনাকে খুব ভালোবাসতেন। আল্লাহ নবী মদিনার জন্য অসংখ্য দোয়া করেছেন। তিনি বলেছেন যে
হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি যেভাবে মক্কার জন্য দোয়া করছেন, আমি মদিনার জন্য দোয়া করছি, আল্লাহ তুমি মদিনাকে ভালো রাখো। তো আপনি দেখতেই পাচ্ছেন আল্লাহ নবীর এই দোয়ায় এই যে বিস্তীর্ণ জনভূমি আজকে কিরকম জনভূমিতে পরিণত হয়েছে, আজকে কিরকম স্থাপনায় পরিণত হয়েছে। এবং মদিনায় কিন্তু ওই সময় খুব অভাব ছিল, কিন্তু এখন আল্লাহ মদিনাবাসীকে অভাব মুক্ত করেছেন। এখানে এখন অভাবের লেশমাত্র কিন্তু নেই। আল্লাহ এনাদের সবার অভাবকে দূরীভূত করেছেন, এটা আল্লাহর ইচ্ছা। এবং আল্লাহ নবী যখন কখনো মক্কা থেকে মদিনা থেকে বাইরে যেতেন, তিনি যখন মদিনায় ফিরে আসতেন, ফিরে আসার সময় যখনই উহুদ পাহাড় আল্লাহ নবীর চোখে পড়তো, দৃষ্টিগোচর হতো, তখন তিনি বলতেন উহুদ পাহাড়কে লক্ষ্য করে, ইয়া তাইয়েবা। এই যে তাইয়েবা শব্দটা এখানে দেখবেন যে এই কিছু গানের মধ্যেও বলে ইয়া তাইয়েবা। আমরা যে হোটেলে উঠেছি সেই হোটেলের নাম হচ্ছে তাইয়েবা 2। তো আল্লাহ নবী এই মদিনাকে ইয়া তাইয়েবা বলে তিনি সম্বোধন করতেন। এবং আল্লাহ নবী তার উটের গতিকে বাড়িয়ে দিতেন, উটের গতিকে বাড়িয়ে দিতেন যাতে দ্রুত তিনি এই মদিনায় চলে আসতে পারেন। অর্থাৎ মাতৃভূমির প্রতি যে আল্লাহ নবীর একটা টান, অদ্ভুত একটা টান এই মাতৃভূমির প্রতি টের পাওয়া যেত। তো এখানেই আল্লাহ নবী ইন্তেকাল করেন 610 হিজরিতে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এখানেই রাখা হয়েছে, মা আয়েশার ঘরে আল্লাহ নবীকে রাখা হয়েছে। এবং আল্লাহ নবীর রওজার পাশে একটু আগেই আপনারা দেখেছেন, আমি আমার পার্সোনাল আইডি থেকে আমি লাইভে গিয়েছিলাম, যে সেখানে হযরত আল্লাহ নবী এবং হযরত আবু বকর এবং হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর যে মাজার সেখানে আছে। এবং দেখুন এই যে পাশে, আমরা এই পাশে যেটা দেখতে পাচ্ছি এটা জান্নাতুল বাকি। ইনশাল্লাহ জান্নাতুল বাকি থেকে আপনাদের জন্য একটা লাইভ করব। এবং জান্নাতুল বাকিতে আল্লাহ নবীর প্রায় 10,000 সাহাবীর কবর এখানে আছে। বিশিষ্ট যে সাহাবীদের কবর এখানে আছে সেটাও আমরা আপনাদেরকে একে একে দেখাবো, যে কোথায় কোন সাহাবীর কবরগুলো রয়েছে সেগুলো আপনাদেরকে ইনশাল্লাহ এখান থেকে আমরা পরবর্তী একটা লাইভে আমরা ঘুরে ফিরে দেখাবো। তো দেখুন আল্লাহ নবীর রওজার এখানে কতগুলো আয়াত, কতগুলো হাদিস লেখা আছে, আমরা একটু আগে সেগুলো আমরা পড়ছিলাম। যে একটা হচ্ছে আল্লাহ নবী বলেছিলেন যে মান জারানি কবরি কদ ওয়াজাবাত লাহু শাফাআতি, যে আমার কবরকে জিয়ারত করলো তার জন্য শাফায়াত করা আমি মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্য ওয়াজিব হয়ে গেল। অর্থাৎ এটা বাধ্যবাধকতা হয়ে গেল, আমি তার জন্য কিয়ামতের ময়দানে আমি শাফায়াত করব। আর আপনারা জানেন যে আল্লাহ নবী শাফায়াত করা মানে অর্থাৎ মুক্তি লাভ করা। সুতরাং এটা কিন্তু আল্লাহ নবী বলেছেন, তার কবর, তার মাকবারা, তার মাজার, এটির কিন্তু ইম্পর্টেন্সটা সবচাইতে বেশি। এখানে যা কিছু আছে, এখানে এসে সালাম দেওয়া, আল্লাহ নবীর সাথে দেখা করা। আমাদের আসলে হয়ে গেছে, মাগরিবের নামাজ আজান হচ্ছে। আজানের পরে মোনাজাত করে শেষ করে দিব। আসলে এমন সময় শুরু করেছি বুঝতে পারিনি। এখানে এখন অনেক আলো, দেখেন অনেক আলো, কিন্তু অনেক লাইট। হ্যাঁ, এই যে পাশেই জান্নাতুল বাকি, এটা জান্নাতুল বাকি। এবং একটি কথা বলে রাখি, দেখুন আমরা কিন্তু এখন পশ্চিম দিকে মুখ করে দাঁড়িয়ে আছি, কিন্তু সূর্য এদিকে উঠেছে, সূর্য মনে হয় ডুবছে এইদিকে, না? অর্থাৎ আমরা দক্ষিণ দিকে, এখানে কেবলা কিন্তু দক্ষিণ দিকে, কেবলা কিন্তু পশ্চিম দিকে না। আমাদের কেবলা পশ্চিম দিকে, কিন্তু মদিনার কেবলা দক্ষিণ দিকে। আমরা দক্ষিণ দিকে মুখ করে নামাজ পড়ছি এখানে।
رب هذه الدعوة التامة والصلاة القائمة آت محمدا الوسيلة والفضيلة والدرجة الرفيعة وابعثه مقاما محمودا الذي وعده وارزقنا شفاعته يوم القيامة إنك لا تخلف الميعاد. তো এবং আরেকটি যেটি হাদিস এখানে লেখা আছে, আল্লাহ নবী বলেছেন যে মান জারানি কবরি ফাকা আন্নামা জারানি ফি হায়াতি, যে ব্যক্তি আমার কবর জিয়ারত করলো সে যেন জীবদ্দশায় আমার সাথে দেখা করলো। অর্থাৎ আল্লাহ নবীর সাথে স্বপ্নে দেখা হতে পারে, এবং আল্লাহ নবীর সাথে আরেকটি দেখা হওয়ার মাধ্যম হলো আল্লাহ নবীর রওজা মোবারক জিয়ারত করা। এই জিয়ারতের মাধ্যমে সরাসরি আল্লাহ নবীর সাথে কারো জিয়ারত হতে পারে। তো আশা করি ইনশাআল্লাহ আমাদের দরবারের ভক্ত মুরিদান যারা আছেন তারা কেউই আল্লাহ নবীর রওজায়ে সালাম এবং মক্কা মুকাররমা জিয়ারত বাদ দিয়ে কেউ থাকবেন না। ভবিষ্যতে ইনশাআল্লাহ সেই ব্যবস্থা করব। কারণ হজের তো এখন